ইনশাল্লাহ আমরা কেড়ে নিব। একই সাথে আমরা একটা কথা বলি, আসলে আমরা ভারতকে হাতে মারতে চাই না, ভাতে মারতে চাই। আমরা সবাই বলি যে আমরা ভারত বিরোধী আন্দোলন করব। ভারত বিরোধী আন্দোলন করলে সর্বপ্রথম আমাদের যেই কাজটা করতে হবে সেটাকে আমরা করতে পেরেছি। সর্বপ্রথম আমাদের ভারতের যে পণ্যগুলো আছে এগুলো বন্ধ করতে হবে। প্রতিদিন 2500 থেকে 3000 কোটি টাকার আমদানি করা হয় বাংলাদেশে ভারতীয় পণ্য। আমরা তাদেরকে হাতে মারবো, ওরা আমাদের পায়ে পড়বে, ওদের মন্ত্রিসভা। আমরা যদি সারা বাংলাদেশের মানুষ যদি ভারতীয় পণ্য যদি বয়কট করি, কসমেটিক, কাপড়, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে যেখানে অর্থনৈতিকভাবে ওদেরকে আমরা হাতে মারতে চাই। 2500 থেকে 3000 কোটি টাকা দৈনিক লেনদেন হয়, এটা আমদানি হয় বাংলাদেশে, এটা আমরা বন্ধ করে দেই। ওরা হাহাকার করবে। ভাই, টাকার বিনিময়ে কিছু না, টাকা দিয়ে ওদের প্রতিশোধ তুলতে হবে। আরেকটা কথা আমি বলে দেই, ওরা বাংলাদেশি ফ্যাসিস্টদের 5000 নেতাকর্মীদেরকে আশ্রয় দিবে, আর আমরা ওদের 1 কোটি মানুষের রাতের ঘুম কেড়ে নিব। আমরা চাইলে বাংলাদেশিরা পারি 1 কোটি মানুষের রাতের ঘুম কেড়ে নিব, এটা আমরা চাইলেই পারি। কিভাবে পারি? আমরা সবাই যদি প্রতিজ্ঞা করি যে আমরা ভারতীয় সকল পণ্য ব্যবহার থেকে দূরে থাকবো, একই আমরা নিজেরা এটা তদারকি করবো। ভারতের আমরা পেস্ট থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, কাপড় চোপড় ইত্যাদি যা আছে, আমরা যদি এখনই অল্প অল্প ব্যবহার বন্ধ করে শুরু করি, তাহলে তাদের যে বাণিজ্যিক অর্থনৈতিক যে তাদের যে আমদানিটা হয়, যেখানে 2500 থেকে 3000 কোটি টাকা হয় দৈনিক, সেখান থেকে 10 কোটি টাকা চলে আসবে। আরে ভাই, ওদেরকে তো আমরা ভাতে মেরে দিতে পারি, হাতে মারতে হবে নাকি? এই জিনিসটা আমাদের মনে করতে হবে। আমরা সারাদিন যদি রাস্তায় স্লোগান দিই ভারতীয় আগ্রাসর ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আসলে ভাই এভাবে ভাঙা যাবে না। তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে হবে। আমরা যদি বাংলাদেশিরা একটা মাস এই কাজটা করি, ভারতীয় মন্ত্রী সবাই কীভাবে তারা আমাদেরকে আসামিদেরকে পাঠাবে, ওরা বাধ্য হবে পাঠাইতে আমাদের এখানে, বাধ্য হবে ভাই। লেখা রাখেন, আমি বলে দিয়েছিলাম ভাই, ওরা কেমন টাকার মায়া করে, আর টাকার জন্য ওরা কেমন পাগল, এটা আমি একমাত্র জানি। আমি বেশ কিছুদিন, প্রায় 4 বছর আমি ইন্ডিয়ার ট্রিটমেন্ট নিয়েছিলাম, 2019 থেকে 2024। ওরা টাকার জন্য আপনাকে পায়খানা পর্যন্ত করে দিব, ওরা এরকম। কাজেই আমি মনে করি যে আমাদের ভারত বিরোধী যদি আধিপত্য লড়াইয়ের একমাত্র ভূমিকা, আমরা যদি আমাদের এই শহীদ হাদি ভাইয়ের খুনিদের থেকে শুরু করে এই সারা বাংলাদেশে যে সকল 2000-এর অধিক শহীদ হয়েছে, প্রায় 30,000-এর বেশি আহত হয়েছে, সেই ভাইদের হত্যার যদি বিচার আমরা যদি চাই, তাহলে আমাদের প্রত্যেকে, আসলে আমরা মুখে বলি, বাস্তব এটা করি না। আমরা সবাই ভারতীয় সাবান, ক্রিম, পাউডার, কাপড় চোপড় ইত্যাদি বর্জন করি। ওদের অর্থনৈতিকভাবে ওদের যে লেনদেনটা হয় এটা কমে আসবে। এটা কমে আসলে ওদের মন্ত্রী পাড়ায় হইচই হয়ে যাবে যে বাংলাদেশিরা কি চায়, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তাই করতে হবে। তখন ওদের কারণে, ওদের পেটের তাগিদে ওরা সেই ফেজিদেরকে বাংলাদেশে পাঠাইতে বাধ্য হবে। এটা লিখে রাখেন, এতে এক বিন্দু হবে না। আর একটা কথা আমি সবসময় বলি, আমাদের এটা বাংলাদেশ, আমরা সবাই এই কথা বলি। আরে ভাই, বললে তো হবে না, স্লোগান দেওয়া যায়, গল্প করা যায়, কিন্তু একটা আপনি উপদেশ দেওয়া সহজ, কিন্তু উপদেশ পালন করে কঠিন। আজকে এখানে কে বাসার থেকে গুজব করে আসেন নাই, কে পেইড ব্যবহার করেন নাই, দেখেন ইন্ডিয়ান পেইড ব্যবহার করে এসেছেন, ইন্ডিয়ান সব ব্যবহার করে এসেছেন, ইন্ডিয়ান সেন্ট মেরে এসেছেন। আগে ভারতীয় আগ্রাসর রুখে দিতে সর্বপ্রথম আমাদের নৈতিক যে কাজটা হবে, ভারতীয় সকল পণ্য বয়কট করতে হবে। তারপরে যেটা করতে হবে, ওদের যখন মন্ত্রিসভায় বৈঠক আসবে, বাংলাদেশে আমদানি হয়তো 3000 কোটি টাকা, তাহলে আমদানি হঠাৎ করে কমে গেল কেন? ওরা যখন মন্ত্রিসভায় প্রশ্নটা করবে, তখন ওদের যে 1 কোটি, আমি বললাম কি, ওরা 5000 নেতাকর্মী ফেসিস্টদেরকে আশ্রয় দিবে। আমরা ওই ভারতের 1 কোটি মানুষের রাতের ঘুম কেড়ে নিব, ব্যবসায়িকভাবে কেড়ে নিব, রাতের ঘুম কেড়ে নিব।